যুদ্ধে এই মুহূর্তে ইরান একটা ঘোষণা দিয়েছে, তারা 1 টনের বেশি গোলাবারুদ এবং ওয়ারহেড বহন করতে পারে সেই সকল ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে ছুড়বে। অর্থাৎ 1 টনের কম ওজন বহনকারী ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র এরপর থেকে তারা আর ইসরায়েলের মাটিতে ছুটবে না। অর্থাৎ ধ্বংসযোগ্য কোন লেভেলে নিয়ে যেতে চাচ্ছে ইরানি সেনাবাহিনী IRGC, সেটা এই ঘোষণাই বোঝা যায়। তারা চাচ্ছে যে সবচেয়ে বড় বড়, বিশেষ করে খোরামশা 4, সিজিল, ফাত্তা, এই টাইপের হাইপারসোনিক এবং বড় ক্ষেপণাস্ত্র যেগুলো বিধ্বংসী, অর্থাৎ যে এলাকায় পড়বে সেই এলাকাটা একেবারে তামা বানায় ফেলবে, সেই টাইপের ক্ষেপণাস্ত্র তারা এই মুহূর্ত থেকে নিক্ষেপ করবে। অর্থাৎ ছোটো ছোটো যে সকল ক্ষেপণাস্ত্র স্বল্প মাত্রার যে সকল ক্ষেপণাস্ত্র তারা ছুঁড়েছে মূলত ওই সকল যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, বিশেষ করে থার্ড প্যাট্রয়েড বা আয়রন ডোম, এগুলোর যে ইন্টারসেপ্টর, এগুলো শেষ করে দেওয়ার জন্য এখন এই মুহূর্তে তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তারা এর পরবর্তী সময় থেকে আর কখনোই ছোটো পাল্লার বা স্বল্প পাল্লার বা ছোটো ওয়ারহেড বহন করে এই টাইপের ক্ষেপণাস্ত্র আর ছুটবে না। তার মানে তারা বিধ্বংসী হয়ে উঠেছে এবং এই মুহূর্তে তাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ ইন্টারসেপ্টর এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার শেষ হয়ে গেছে। এই মুহূর্তে তারা বিনা বাধায় পুরো জেরুজালেম এবং আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস করতে চাচ্ছে।